নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দিকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি কিভাবে আমাদের এখানটা জল বৃষ্টির জলেতে কি পরিস্থিতি রয়েছে আপনাদের দিকে সরাসরি দেখাবো আজকে এই ভিডিওর দ্বারা। তো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে ডাঙাতে জল উঠে গেছে। জল উঠে যাওয়ার কারণে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক গাছ কামিনী গাছ মরে গিয়েছে। যখন বৃষ্টিটা হয়েছিল এই ঝিনে প্রায় এক চাকরের উপরে জল ছিল, এখন একটু জলটা কমেছে সামান্য, কিন্তু এই সব জায়গায় কিন্তু জল থাকার কোনো কারণই নেই। আমাদের যে পূর্ব মেদিনীপুর কোলাঘাট 2 নম্বর অঞ্চলের আগলি দিক দিয়ে যে খালটা গিয়েছে, খালটা যদি কাটা না যায় এই জলটা একদিনও এখানে উঠবেও না, এবং এই মাঠে ঘাটে ডাঙা ঘর ধরে যে জল জমে থাকে সেই জলটা থাকবে না। তো চলুন আজকে আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখুন কিভাবে এই বাগানগুলোকে রেডি করেছিলাম। বড় বড় কামিনী গাছ দেখতে পাচ্ছেন সব লাল হয়ে গেছে, এগুলো মরতে আরম্ভ হয়েছে, সব মরে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে জল, এটা আজকে আপনাদের দিকে রবিবার ভিডিওটা করে দেখাচ্ছি, রবিবার সকালের ভিডিও, আজকেরই ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে জল শুধু পরিস্থিতি দেখুন, আপনারা দেখলেই আপনাদের ভাববেন যে না সত্যি কিভাবে জল থাকে। এগুলো ডাঙা, এগুলো ডাঙার রাস্তা। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু জল এখন এক হাঁটু এক কোমর করে কিছু কিছু জায়গায় আছে। তো চলুন পুরো ভিডিওটা আজকে আপনাদের দিকে দেখাচ্ছি, গাছপালা কিভাবে ক্ষতি হয়েছে, এটা আমার নিজের জিনিসগুলো আজকে আপনাদের দিকে দেখাচ্ছি। ডাঙাতে জল দেখুন, পিঁপা গাছটা সব ঝালিয়ে গিয়েছে, সব মানে মরে যাবে, এই জল কমলেই সব মরে যাবে। কিন্তু আমাদের এখানে যে খালটা আছে, খালটা দীর্ঘ 10 বছরের উপর কাটানো হয়নি। এই খালটা নিয়ে কিন্তু এর আগেও আমি অনেক ভিডিও করেছি, এখনও করছি। দেখতে পাচ্ছেন কিভাবে এই বাগানে জল দেখুন, এই জলটা কমে গেলেই কিন্তু এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন কামিনী গাছ, গাছগুলো কিন্তু সব মরে যাবে। আমরা কিন্তু অনেক উঁচু করেছিলাম ডাঙাতে জেসিপি দিয়ে মাটি ফেলিয়ে অনেক উঁচু করেছিলাম। এর আগেও গাছ নষ্ট হয়ে গিয়েছিল, আবার ডাঙাতে মাটি ফেলিয়ে তারপরে আবার উঁচু করে চাষবাস করে এই বাগানটা রেডি করেছিলাম। এখন আবার এরকম জল, তো অনেক গাছ মরতে শুরু হয়ে গিয়েছে, এবং এই জল কমলে এই গাছও মরে যাবে। তো আমরা তাই আজকে এই ভিডিওর দ্বারা প্রশাসন, এলাকার যারা মানুষ রয়েছে সম্মানীয় ব্যক্তি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন এগুলো ডাঙাতে কতটা করে জল উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে 1 হাত করে জল ছিল, এখন একটু কমেছে জলটা, দুদিন বৃষ্টি হয়নি বলে। জল বেরানোর কিন্তু কোনো পজিশন নেই। এগুলো রাস্তার পজিশনটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে সরকারি সেই সিপিএমের আমলের ইট দিয়ে গেছিলো, 3টা করে রাস্তা ইট পাতা রয়েছে সেই রাস্তা। তো রাস্তা দিয়েই কিন্তু মাঠের দিকেও বেরিয়ে যেতে হয়, ডাঙার দিকেও বেরিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছেন চারিধারে মানুষের পুকুরের মাছ, গাছপালা সব কীভাবে ক্ষতি হয়েছে, এটা আপনাদের দিকে আড়র গ্রামের দেখাচ্ছি। এরকম এই যে খালটা আমাদের রয়েছে মুকাডাঙ্গি, মাধবপুর, কানাইচক, কাঁচরোল, গোপালচক, বিভিন্ন মানুষ কিন্তু এই খালের উপরে নির্ভরশীল রয়েছে। বর্তমান যা পরিস্থিতি রয়েছে, খাল না কাটালে এরকমই পজিশন হবে প্রত্যেক বছর। তাই আমি এই ভিডিওর দ্বারা আজকে প্রশাসন এবং আমাদের কোলাঘাট বিডিও অফিস, যাবতীয় যারা সরকারি ডিপার্টমেন্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। শ্যাম ভাই আপনারা দেখুন যে কিভাবে পরিস্থিতির মধ্যে চারিদিকে জল উঠেছে, গাছপালা দেখতে পাচ্ছেন সব এখন জলের তলায় রয়েছে, জল কমছেই না। কিন্তু খালে যখন আপনারা গিয়ে দেখবেন, নদীতে কোলাঘাট মুগনা নদীতে জল দেখতে পাবেন না, সেটাও আপনাদের দিকে দেখাবো যে নদীতে এখন পজিশন কি রয়েছে এবং খালে কি পজিশন। এখানে দেখতে পাচ্ছেন জলটা এখন এরকম পরিস্থিতিতে রয়েছে, যখন আপনারা খালে গিয়ে দেখবেন খালে দেখতেই পাবেন না যে জল আছে বলে। খালগুলো কিন্তু ঘাস এবং বনে পুরো ভরে গিয়েছে, পুরো এগুলো প্রায় 1 দামনার উপর জল রয়েছে এই জায়গাগুলো। খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, গাছপালা সব ক্ষতি হয়েছে। তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি, এরপরে আমরা আপনাদের দিকে খালটা দেখাবো। তো এলাকার যারা সব বুদ্ধিশীল মানুষ আছে কিংবা যারা দর্শক দেখছেন, আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, যাতে আমাদের যারা দায়িত্বে রয়েছে প্রশাসন কিংবা কোলাঘাট 2 নম্বর অঞ্চল, ওনাদের নজরে আসে, ওনারা কিছু যদি খালটা নিয়ে ভাবে, খালটা যদি কাটানোর ব্যবস্থা করে। এই বছর যা ক্ষতি হওয়ার তো হয়ে গিয়েছে, পরের বছর যাতে না ক্ষতি হয় সেই ব্যবস্থা যাতে করে ওনারা খালটা কাটায়, সেই জন্যই এই ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছেন মাঠের ধান গাছগুলো শুধু ডগগুলো একটু করে জেগে রয়েছে, এই জল যখনই কমবে এই গাছগুলো সব শুয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বাবার মন্দিরের কাছেও এখন এতখানি করে জল, আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি যে এই ধান গাছগুলো যখনই কালী পুজোর সময় ধানের থোড় হবে এই সব ডুবে যাবে। এগুলো আমাদের ডাঙার কাছেও জল, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়ির সামনেতেও কিন্তু জল উঠে গিয়েছিল, এখন একটু কমেছে। তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি রাস্তাঘাটের কীভাবে অবস্থা,
রয়েছে পজিশনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত আমরা বন্যা দেখার জন্য দূর দূরান্ত যাই, কিন্তু এখানে বৃষ্টির জল জমে গেলে কি অবস্থা। এখানে যে সুঁতি খালগুলো আছে, সুঁতি খালগুলোও কাটানোর কোনো দিন ব্যবস্থা হয়নি। কতদিন আগে সুঁতি খাল কাটানো হয়েছিল সেটা ভুলে গিয়েছি আমি। আপনারা যারা দর্শক দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কবে সুঁতি খালগুলো কাটানো হয়েছে। তো চলুন দেখুন, এটা হচ্ছে কোলাঘাট সেই আসুর আলী যেখানে সুইলিশ খড়িচপ্পল যেখানে জুয়ার তুলে সেই জায়গায় দেখুন, এই যে খালের সোজাসুজি দেখতে পাচ্ছেন বন, দেখুন এখান দিয়ে জল যায়নি, জল একদম সুতি খালের মতন সরু হয়ে এইটুকুনি জায়গা দিয়ে আছে। এই যে মিডিলগুলো আছে সোজাসুজি খালটাকে যদি কেটে পরিষ্কার করা যায় জল কিন্তু গাঁ গাঁ করে বেরিয়ে যাবে। এই জায়গাটা দেখে মনে হয় যে জলই নেই, কিন্তু ভিতরে আপনারা দেখলেন যে জলটা কিভাবে থাকে। পজিশনটা আপনাদের দিকে আজকে পুরো দেখাচ্ছি শ্যাম ভাই, পরিস্থিতিটা কিভাবে রয়েছে, যেটা কোলাঘাট খড়িচপ্পলের যেখানে জুয়ার তুলে সেই জায়গাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি। তো দেখাচ্ছি পুরো ভিডিওর দ্বারা আজকে পুরো পরিদর্শন। এটা আড়রের দিকটা আসুর আলীর দিকটা, আর এই দিকটা হচ্ছে আসুর আলীর এই দিকটা। তো দেখুন এই পাশে জলের স্রোতটা কীরকম দেখুন, দেখে মনে হবে যে ভিতর দিকে গ্রামে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে এরকম জল আছে, দেখলে কি মনে হবে? মনেই হবে না যে জল আছে বলে। কিন্তু দেখুন এখানে ঝাঁপটাও ফেলানো রয়েছে, ঝাঁপটাও দীর্ঘদিন ধরে ফেলানো আছে। ঝাঁপটাও হয়তো তোলা গেলে কিন্তু জলটা খুব শিগগিরই বেরিয়ে যায়। তাই এলাকার যারা সম্মানীয় ব্যক্তি আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর দ্বারা, আপনারা কেউ ব্যক্তিভাবে দেখবেন না। তো আমরা সবাই চাইবো যে এই খালটা যাতে কাটানো হয়, পরিষ্কার হয়। এলাকার যারা বয়স্ক মানুষ দেখছেন, যারা চাষাবাদ করেন কিংবা যাদের বাড়িতে চাষবাস রয়েছে, আপনারাও দেখবেন যদি এই খালটা কাটানো যায়। সবাই একই সাথে একবদ্ধ হয়ে দাবি তুলুন খাল কাটান, নাহলে আগামী দিন চাষবাস করবেন, চাষে কিন্তু একদম এরকম প্রত্যেক বছর খুব ক্ষতি হবে। শাক সবজি জিনিসপত্রের কীভাবে দাম, মানুষ যদি চাষ করে যদি না লাভ করতে পারলো, মানুষ চাষ করবে কি করে? তো চলুন আপনাদের দিকে এবার খালের সাইডটাও পুরো দেখাবো যে কিভাবে বন এবং ঘাসে ভরে গিয়েছে খালের সাইডটা, পুরো আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর দ্বারাই। তো চলুন দেখুন। তো রাস্তা দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আসুর আলীর দিকে যাচ্ছি আমরা। তো দেখুন এটা হচ্ছে রাস্তার দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সেই আসুর আলীর দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। শুধু খাল আপনারা দেখতে পাবেন, খালটার শুধু অবস্থা দেখুন, বনে বনে ভরে গিয়েছে। মানে দীর্ঘ 10 বছরের বেশি হলো খাল কোনো কাটানোর কোনো ব্যবস্থা হয়নি। তাই আমরা এই ভিডিওর দ্বারাই অনেক ভিডিও করেছি এর আগে, আজকেও ভিডিও করে পুরো দেখাচ্ছি আপনাদের দিকে। দেখুন আড়র গ্রাম দিকে পুরো খালটা আজকে দেখাবো এই ভিডিওর দ্বারাই। তো দেখুন কি পজিশনে রয়েছে, চারিদিকে গাছপালা ঘাস, বনে জঙ্গলে একদম কিন্তু নিকাশি ব্যবস্থা কোনো নেই। তাই আমরা সরকারের যারা রয়েছে দায়িত্ব সরকার রয়েছে, সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি পুরো ভিডিওটা বানাচ্ছি। এটা আমি যেখানে জুয়ার তুলে আসলাম, এখান থেকে আবার আপনাদের দিকে দেখাবো আড়র গ্রামের। এই দেখুন এই যে কোলাঘাট 2 নম্বরের অঞ্চলের দিকেও যাচ্ছি। দেখুন আপনারা দেখুন এই ভিডিওর দ্বারা কি পজিশনে শুধু রয়েছে। খালগুলোর যদি ঘাস বন পরিষ্কার করা না যায়, এই খালের যে জলগুলো জমে আছে একদিনেই কিন্তু যে যা জল যেথা যা জমে আছে জলগুলো বেরিয়ে যায়। আগে কিন্তু এরকম জল জমে থাকতো না কোথাও, আর আমাদের ওই ডাঙাতেও কখনো জল উঠতো না। কিন্তু এই বেশ কিছুদিন খালগুলোনের এরকম অবস্থার জন্য পুরো খালে এইভাবে থাকে। তাই যারা আমাদের এলাকার মানুষ দেখছেন সবাইকে আমি পুরো ভিডিওর দ্বারা দেখালাম। দেখুন কেউ ব্যক্তিগতভাবে দেখবেন না, সবাইকে অনুরোধ করব, গ্রাম পঞ্চায়েত অঞ্চল মেম্বার থেকে বিডিও অফিস থেকে যত প্রশাসনিক লেভেলের লোক আছে সবাইকে অনুরোধ করছি আপনারা দেখুন। সত্যি আমার অনেক কিছুই ক্ষতি হয়েছে, চাষবাসের উপরেই নির্ভরশীল, অনেক জমি জায়গাতে ধান চাষ করেছি। এরকম যদি প্রত্যেক বছর চাষের ক্ষতি হয়, চাষবাস কী করে করব? তাই আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করলাম ভিডিওর দ্বারা। আপনারা সবাই যারা দেখছেন এতক্ষণ ধরে মূল্যবান সময় নষ্ট করে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কেউ ব্যক্তিগতভাবে দেখবেন না, কাউকে ব্যক্তিগতভাবে আমরা আঘাত করার জন্য ভিডিও করি না। আমাদের যেটা দাবি, আমাদের যেটা কষ্ট, আমরা সেটাই সোশ্যাল মিডিয়ার দ্বারাই মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আসুর আলী ফুটবলের মাস্টার কাছটাই দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতি বন, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন ভিডিওর দ্বারায়। তো খাল বলে কিছু বোঝা যায় না, শুধু বনই দেখতে পাবেন, যেইখানেই দেখতে পাবেন বন দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা।